তাহলে এই মেয়েটার যে বা নাই বাপ নাই বদনাম হইলো এখন এর বিয়ে করবো কেন আপনি করবেন? এখন আমি না করি তাহলে কি ইচ্ছে মানুষ কি বিয়ে শাদী হইতাছে না করাইবেন কে গোচ্ছা নিব কেডা মেয়েটার যে বাপ নাই মা নাই এতি মেরে গোচ্ছা নিব কেডা দোষ দুজনেরই আছে এক হাতে তালি বাজে আমি যেহেতু সোমবার যাওয়ার আগের দিন হ্যালো আমার দেওয়া হয় তারপরে আমার কইছে কাগজপত্র সবকিছু নিয়ে আইবা পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে পরে সোমবারে যখন যাই তখন আমি হ্যাঁ আমি কইছি যে তুমি কি কাগজপত্র আনছো পরে হ্যাঁ সবকিছু আনছি পরে আমার জিজ্ঞাসা তুমি আনছো পরে আমি কইছি হ্যাঁ আনছি পরে আল্লাহ হ্যাঁ 1 ঘন্টা পাঠাইছে কোর্টে পরে কোর্টে পাঠানোর পরে আমি কইছি হ্যাঁ আমার কইছে যে 12টার দিকে খবর আসবো যে বিয়ে আজকে হইব কি না পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে পরে আল্লাহ বললা পরে আল্লাহ আর ফোন ধরে না মানে যে কোর্টে গেছে তার কল দেওয়া মাত্র হ্যাঁ ফোনও ধরে না ব্লক করে দিছে ব্লক করার পরে তো আমি বলছি তো চলো আমরা যাই দেখি কি করা যায় পরে হ্যাঁ সম্মতি দেয় না পরে আমি কইছি আচ্ছা তো তুমি সম্মতি দেয় না তোমাকে এই ব্যাপারে এই ব্যাপারে না মানে কইছে যে ফটো মানে করতে চাইছে না পরে আল্লাহ হ্যাঁ আমার ছেলেকে তোমার আয়শা নিয়ে গেছে না তুমি দোকানে গেছো তার আমি দোকানে যাই নাই আমি যখন স্টেশন যাই আমার স্টেশন বলতে যাইতে তো আমি স্টেশন যাওয়ার পরে সে আমাকে মামার সাথে দেখা করার জন্য দোকানে নিয়ে গেছে দোকান থেকে তারপর মামার বাড়িতে নিয়ে গেছে মামি জানে তোমার সাথে তার সম্পর্ক কি ছিল আসলে তোমার সম্পর্ক কি মানে বিয়ের যে মতো গার্লফ্রেন্ড কতদিনের সম্পর্ক 2.5 বছরের উপরে আচ্ছা এখন সে তোমাকে 3 দিন নেওয়ার পরে তোমাকে কোনো হ্যারাস করছে কিংবা জোর জবরদস্তি কিংবা তোমাকে কোনো থ্রেট দিচ্ছে তোমার গার্জিয়ানরা কেমন কিছু ওরকম কিছু না কিন্তু জোরাজোরি করছে কি জোরাজোরি করছে মানে বিয়ে করার জন্য না তোমার সম্মানের দিকে কোনো ইজ্জত মানে লুটানোর জন্য এমন কোনো কিছু তোমার কিছু করছে তুমি ক্লিয়ারলি বলো কোনো সমস্যা নাই 10 জন আছে তোমার পক্ষে কথা বলবে ছেলে কোন বাড়ি ওর সাথে আমার তোর সাথে তোমার সামনে কোনো কিছু নেই হ্যারাস রাত 2টা পর্যন্ত আমি ওর সাথে ছিলাম তো ঠিক জোর জবরদস্তি কিছু হয় না তো তোমাকে নাকি ওইছে কোন বাড়ি আচ্ছা আজকে কেন তুমি অনুষ্ঠান করতেছো ফোন করে আজকে কেন আজকে আমি সকালে আসছি আচ্ছা কালকে রাত্রে সে আমাকে দিয়ে যায় তারপর ও আমাকে বলছে এখান থেকে কল গেছে যে আকাশ তোমার আব্বু আম্মু সবাই মাইনা নিছে কালকে সকালে সবাই মিল্লা তোমার মায়ের বাড়িতে যাইবো সবকিছু নিয়ে তারপর দুই ফ্যামিলি কথাবার্তা নিয়ে সবকিছু ঠিক এমনটা বলে তোমাকে বাসা পাঠা দিচ্ছে তো হ্যাঁ তারপর কালকে দিয়ে গেছে কোথা থেকে এনে দিয়ে গেছে সে আমাকে বৈরব থেকে বেলানগর পর্যন্ত দিয়ে গেছে ওর বেলানগরটা রিক্সা দুটাই দিছে বাড়িতে আসা কই গেছিল বৈরব তার মামার বাসায় গেছে কতদিন ছিল এখানে কালকে গেছি তো এখান থেকে কল যায় তারপর আমরা রাত্রে রওনা হই ওখান থেকে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা এটা 2.5 বছরের সম্পর্ক অন্যদিকে গড়াইছে তোমাদের এই সম্পর্কটা বুঝলি অন্যদিকে গড়াইছে কিনা খারাপ কোনো সম্পর্ক দিকে তোমাদের এটা গড়াইছে কিনা এটা বলতেছে একটু আগাইছে খারাপ দিকে